গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। আশা করছি ভালো আছো তোমরা সবাই। চলো দিনটাকে স্টার্ট করা যাক। আর আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি বাবির সাথে। ইয়ে হাই বলে দাও। হাই হাই বলবে না, ও হাই বলবে না, ও হাই বলবে না, ও ফোনটাই নিবে। যাই হোক, তা সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে নিচ্ছি। আর আজকের দিনটা খুবই স্পেশাল, কেন কি আজকে আমার বার্থডে। ইয়ে আমি জানি না ও কতটা কি বুঝলো, বাট ও হাসছে, কেন কেউ দেখতে পাচ্ছে যে মুখে নিয়ে কথা বলছি। তো উঠে পড়েছি অনেক সকালে। যাই হোক, উঠার পর থেকে তো এ উঠে গেছে আমার সাথে সাথে। উঠে যাওয়ার পর ওকে নিয়ে খেলাধুলা অনেক কিছু করতে করতে টাইম কেটে যাচ্ছিলো। তারপর গিয়ে ওকে ফ্রেশ করে নিলাম। তারপর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো এবছর আমি ফার্স্ট ষষ্ঠী পুজো করব, তো সেটার প্রিপারেশন নিচ্ছিলাম। তো কিছু টুকটাক জিনিসপত্র রেডি করা বাকি ছিল, সেটা রেডি করলাম। তা এখন একে খাওয়াবো দাওয়াবো, তারপর গিয়ে আমি আবার পুজোর জন্য টুকটাক কাজ আছে সেগুলো করব। তো দেখতে থাকো ভিডিওটা। আর সব থেকে বেকার জিনিসটা হচ্ছে ওয়েদারটা খুবই ফালতু হয়ে আছে। ফালতু মানে এত ফালতু যে ভাবার বাইরে। এটা বাদ দিয়ে সবই ভালো ফিল হচ্ছে আমার। আর পেছনে আমার বর ঘুমাচ্ছে। যাই হোক, ওয়েদারটা খুবই বাজে হয়ে আছে। শুধুমাত্র রোদ যদি থাকতো আর কিচ্ছু দরকার ছিল না, কিন্তু আমার মনে হচ্ছে আজকে ঝমঝমিয়ে পুরো বৃষ্টি হবে আর আমার দিনটা মাটি হবে। তো চলো যাই, ফটাফট যা যা আছে কমপ্লিট করি, তারপরে আবার ভিডিও করছি। বাইরের ওয়েদারটা বিশাল খারাপ। কালকে তো সারা রাত্রি বৃষ্টি হয়েছে, আর আজকেও বৃষ্টি হচ্ছে। যাই হোক, বৃষ্টি ভেজে দিন আর আমার জন্মদিন, এটা একদম প্রত্যেক বছরের সেম কাহিনী বলতে গেলে। শুধু মাঝে এক দুবার এরকম হয় কি আমার বার্থডেতে রোদ ওঠেন, তাছাড়া প্রত্যেক বছরই বৃষ্টি থাকবেই থাকবে। তো এটাই শুধু আমার ভালো লাগে না কি আমার এত বর্ষাকালে জন্মদিন যে এত বৃষ্টি থাকে যে কিচ্ছু প্ল্যান করা যায় না। তো আজকে আমার বাড়িতে যাওয়ার আছে। তো অনেক বছর থেকেই ভাবছি, মানে স্পেশালি বিয়ের পর থেকে, যে বার্থডেতে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে থাকবো, বাড়িতে কাটাবো, কিন্তু হয়ে ওঠে না আর। এই নিয়ে আমার বিয়ের পর এটা 4th বার্থডে। তো ফাইনালি এই বছর হচ্ছে 3টে বার্থডে এখানেই কাটিয়ে দিয়েছি। ফার্স্ট ইয়ার তো মারা এসেছিলো, আর তারপর সেকেন্ড ইয়ার আই থিঙ্ক আমি গিয়ে দেখা করেছিলাম। আর আগের বছর তো ওয়েদার খারাপ ছিল, আর আমার শরীরটাও খারাপ ছিল, আমার প্রেগনেন্সি ছিল। তো অল্প টাইমের জন্য বেরিয়েছিলাম, তারপর বাড়ি চলে এসেছি, আর ওখানে আর যাওয়াই হয়নি। তো এই বছর ফাইনালি যাওয়া হচ্ছে, কেন কি আজকের ডেটে ষষ্ঠী পড়েছে। তো আমার মনে আছে আমার ছোটোবেলাতেও একবার বার্থডের দিনে ষষ্ঠী পড়েছিল, তো খুব খুশিতে কাটিয়েছিলাম সেই বছরটাও। তো আশা করছি এই বছরটাও ভালো কাটবে, কিন্তু আকাশটা যা ফালতু অবস্থা করে রেখেছে কি আর বলবো তোমাদের। অনেক কাজ আছে, রুম ক্লিনিং করতে হবে, বেবিকে রেডি করাতে হবে। তো এইসব করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে। ভেবেছি তাড়াতাড়ি যাব, কিন্তু আমার মনে হয় না তাড়াতাড়ি যাওয়া হবে। তারপর আমি ষষ্ঠী পুজোও করব, তো সেটারও একটা সময়ের ব্যাপার আছে। আর এদিকে আমার বর এতক্ষণে গিয়ে বিছানার থেকে নামলো, 9:30 বাজে এখন। তার উপরে অনেকে ওর একটু কাজও আছে, সেটার জন্যও বেরোবে। তো বাইকে আমার যাওয়া হবে না, আমাকে যেতে হবে টোটো করে, বা অটো তো আই থিঙ্ক যাবে না, আই থিঙ্ক টোটোতেই যেতে হবে। তো আজকে একটা এরকম দিন যে রাস্তাতে প্রচণ্ড পরিমাণ ভিড় থাকবে, তো সব কিছু মিলিয়ে যে কী হবে বুঝতে পারছি না। টুকটাক একটু প্যাকিংও বাকি আছে, এতগুলো কাজ আছে। ভেবেছি বাড়িতে তাড়াতাড়ি যাব, মনেতে হয় না তাড়াতাড়ি যাওয়া হবে। অ্যান্ড কালকে রাত্রিবেলাতে 12টা 11:30 12টাতে বসে আমি নেল পালিশ করেছি। তো আমার এখন নিজের জন্য টাইম বের করাটা খুব কঠিন হয়ে যায়। আর বাবি জেগে থাকলে কিছুই করা যায় না, ও এখন একটুখানি হাত পা চালানো শিখেছে। তো যাই হোক, আর রুম ক্লিনিংটা বলতে গেলে অর্ধেক অর্ধেক করবো, মানে আমি অর্ধেক করব আর আমার যে হেল্পিং দিদি আছে সে অর্ধেক করবে, তো হয়ে যাবে। তো আমি এখন বেডটা ক্লিন করবো, দিদি এসে রুমটাকে মুছে টুছে পরিষ্কার করে দিবে। আর দিদি এখন কী বলে তোমার, তো যাই হোক উনি থাকাতে আমার অনেকটাই হেল্প হয়ে যায়, নয়তো আরও চাপ হয়ে যেত। এত কাজ একা একা করা খুব ইম্পসিবল হয়ে যেত, বেবিকে নিয়ে স্পেশালি কাজ করাটা খুব চাপের হয়ে যায়। তো চলো ফাটাফাট করি, অ্যান্ড আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে রেডি হয়ে নিয়েছি, আর কোনো রকমভাবে শাড়িটা পরলো। আমি খুব একটা তাড়াহুড়ো করে ভালো করে পরতে পারি না, তো শাড়িটা পরে নিয়েছি। আর অ্যাকচুয়ালি তো নদীতে গিয়ে ষষ্ঠীর জল তোলাটা নিয়ম, বাট নদী যাওয়া এখন আমার পক্ষে পসিবল না। তো আমার বাড়িতে দেখেছি আমার মাদেরকে, যে বাড়িতেই এরকম সকাল সকাল উঠে শাড়ি টাড়ি চেঞ্জ করে তারপর বাড়ির কলেই স্নান করে তারপর শাড়িটার জল তোলে। তো আমিও এবার সেটাই করব। আমি জল টল সব কিছু রেখে এসেছি, পুজোর জিনিস টিনিস মোটামুটি সব রেডি আছে। এখন ঠাকুর ঘরে ঢুকবো, ঠাকুর ঘরটা পরিষ্কার করবো, অ্যান্ড তারপর আমি
ষষ্ঠীর জল তুলবো। অ্যান্ড তারপর আমি স্নান ধান সেরে আবার যাব ঠাকুর ঘরে। তো আমি যখন স্নান ধান সেরে ঠাকুর ঘরে যাব তখন তোমাদের দেখাবো, কিন্তু এখন আমি কি করে জল তুলছি সেটা আর দেখাতে পারবো না, কেন কি আমার ভিডিও কেই বা করে দেবে, আর আমার বর বেরিয়ে গেছে কাজের জন্যে। তো চলো ফাটাফাট করি, অ্যান্ড তারপর ঠাকুর ঘরে যখন পুজো করবো তখন তোমাদের দেখাবো। স্নান ধান করে চলে এসেছি, জল তো তোলা হয়ে গেছে, এখন নিজের পুজোটা দিব। আর এই দেখো নতুন পলা পরেছি, তো একটা এরকম পলার সেট আমাকে আমার ননদিনী গিফট করেছে, আর আমার বর আমাকে গিফট করেছে একটা ঘড়ি। তো যাই হোক, এখন এতটাই লেট হয়ে গেছে আমি, যখন আমি কী বলবো কি না সেটারও টাইম নেই। তো বেটু উঠে পড়েছে, ওকেও খাওয়াতে হবে, রেডি করাতে হবে। ফটাফট যাবো, আগে পুজো করবো, তারপর আমি বেটুকে খাওয়াবো, তারপর আমি খাবো, তারপর রেডি হবো, তারপর আবার যাবো। তো অনেক কিছু, তো চলো ফাটাফাট করা যাচ্ছে। আমার শাড়ি লুক মিস ভয়ঙ্করী। আমার মনে হয় বিড়ালটা ওরা সারাদিন করতে পারছি। ভাবি এটা কি বানাইছি? সব দুব্বা উঠে দিল। তুমি ষষ্ঠীর সুতা লাগাইছি। এই যে টুকি, এই যে বাবা, কি পুজো করছিলাম না আমরা, পুজো ঘরে ঢুকছিলাম। এটা আমার বার্থডে ব্রেকফাস্ট, যেটা এখন 12টা বাজে, আমি ব্রেকফাস্ট করবো এখন। তো আমি রেডি হয়ে নিয়েছি, এটা আমার ষষ্ঠী প্লাস বার্থডের আউটফিট লুক, যাই ইচ্ছা বলতে পারো। অ্যান্ড খুব হ্যাপি ফিল হচ্ছে, ফাইনালি অনেকদিন পর আমি একটু ভালো মতো সাজতে পারলাম। ও ফাইনালি রেডি, আর এখন বেরোচ্ছি। সব থেকে এক্সট্রিম লেট আমি আছি। দেখো আজকের জামাই স্পেশাল লুকে। হ্যালো জামাই, যে সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে, ফালতু জামাই। ভাগ। টুকি 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 জুজু মই যাচ্ছে নাম হয়তো। এলে আমি আমার বাড়িতে হোফ। পাইছিস? নিচে বসে দাও, দাঁড়ায় না থেকে। আমার ব্যাগ আসছে ট্রেন্সের।
যে গরম লাগতেছে জীবন শেষ। আমার মাথার গুলা ফেলি নেই। আমাদের জামাই ষষ্ঠী হয়ে গেল আর আমি এবার এত লেটে আসছি যে ভাবার বাইরে। আসলে নিজে ষষ্ঠী করতে গিয়ে লেট হয়ে গেলাম। যাই হোক একদম যাই হোক, এখানে আমার বর জামাই যে খাটের ল্যাটা পাটা খাচ্ছে আর আমার বেটু যে এখন ঘুমু দিছে দিন বাড়িতে এসে শান্তির জায়গায় শান্তির ঘুমু। আর এখন আমি ফ্রেশ হবো, দেন আমি খাওয়া দাওয়া করতে বসবো এখন। তো চলো ফটাফট খাওয়া দাওয়া করি। যে জামাই ষষ্ঠী স্পেশাল নিরামিষ থালি। এখন আজকে যেহেতু সানডে কি স্যাটারডে সানডে কোনটা ভাজাটা খাবে না? আচ্ছা ঠিক আছে, হাত দিয়ে নিছো, খাও স্টার্ট করো। ছোট্ট নাইটি পরে আমি খাচ্ছি বেগুনি, আমার বোন পালাইলো। আর এই দেখো আমার বার্থডে স্পেশাল নাইটি বিকালে। এটা হচ্ছে ষষ্ঠীর লাঞ্চ না আমার বার্থডে লাঞ্চ ধরতে পারবে না। এখানে আমার বোন যাকে একদমই ধরা যাবে না। কেন আমি কি ধরা ছোঁয়ার বাইরে? ইয়াস, এই যে আমার পিন্নি, যা খাওয়া শেষ, বাট আমি এখন মাত্র জাস্ট বসলাম। এই যে গরম গরম বেগুনি, তারপর আবার মা ভাজাও বানাইছে এক্সট্রা করে। এই বিয়ের পরে আবার ফার্স্ট বার্থডে যেখানে আমি আসলাম, এখানে যা আশাই হচ্ছিল না আমার। আর ওখানে একটা দাও দুটো দাও বলছে। আমার শান্ত ঘুমন করছিল, উঠো করছে। আজকে মামার বার্থডে বাবি, বলে দাও মামার বার্থডে। হ্যাপিয়েস্ট বার্থডে এভার মাম্মা, বলে দাও। কোনটা তো কবে হ্যাপি বার্থডে মামা? আমি ওটার জন্য ওয়েট করেছি কবে আমাকে বলবে হ্যাপি বার্থডে। বলে দাও, বলো হ্যাপি বার্থডে টু হবে তারপরে না। 2 ইয়ার্স হলে আই থিঙ্ক কথা বলে শিখে যাবে, তখন বলতে পারবে। এমনি কথা বলে এই যাবে আমাদের ষষ্ঠী ওভার, কেন কি এবছর ষষ্ঠীতে নাকি জল দেওয়া যাবে না, তাই জন্য আমরা জল ছাড়া ষষ্ঠী করলাম। আর বাবি তখন ঘুমিয়েছিল, তাই আমরা ও তখন ঘুমিয়েছিল জাস্ট আমার কোলে, তখনই আমরা ফটোশ্যুট করলাম। অ্যান্ড আজকে দেখো বার্থডে স্পেশাল, এটা আমার ড্রেস মানে নাইটি ছাড়া, এখন আমি আর অন্য কি ড্রেস পরবো, তাই নাইটিই পরেছি। আজকে নতুন একটা শাড়িও পরেছিলাম। তারপর আজকে আমার বার্থডে স্পেশাল, মাকে আমি একটা ছোট্ট গিফট করেছি জিনিস, যেটা কিনা একটা শাড়ি। কেন কি আমার মনে হয় এটা আমি অনেক বছর পরে গিয়ে বুঝলাম যে বার্থডের সবথেকে বেশি প্রায়োরিটি আমার থেকে মাকে দেওয়া উচিত। কিন্তু আমি ছোটোর থেকে ভাবতাম কিনা আমার বার্থডে মানে আমারই বার্থডে, আমারই মজা, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু না, এতদিনে গিয়ে বুঝলাম 25 বছর বয়সে গিয়ে যে না, মার জন্যই বার্থডে, তাই মাকেও কিছু দেওয়া উচিত। তাই এবার আমি নিজেকেও গিফট করলাম অনেক কিছু, সাথে মাকেও গিফট করেছি একটা ছোট্ট জিনিস, যাই মা পরেও ছিল। আমার বোন চাচ্ছে যে আমি ওকেও দিই কিছু একটা, কিন্তু আমার বোন আমার জন্য বার্থডেতে কোনো গিফট আনে নাই। সবাই আমাকে গিফট দিয়েছে, কিন্তু আমার বোন দিবে না। মিথ্যা কথা কেন বলতেছিস? তোর জন্য আমি অর্ডার করছি গিফট। আমার বোন আমাকে দিবে না কিছু গিফট। গিফট এখন আইসা পৌঁছাতে পারে। আর বাবি আমাকে সকাল থেকে রাত্রি অবধি দিয়ে যাচ্ছে গিফট। সেটা হচ্ছে ওই যে দিচ্ছে, ও ও ও ও ও খুব পচা রে। আর আমরা রাত্রিবেলাতে কোথাও একটা বেরোবো, এখন বুঝতে পারছি না যে ওকে নিয়ে যাবো না ওকে রেখে যাবো, কেন কি ওয়েদারটা খুব একটা ভালো না, মনে হচ্ছে বৃষ্টি হবে। এরকমও হতে পারে যে আমরা যাবো বাইরে আর ভিজে আসবো, তাই ওকে নিবো না, ওকে মার কাছে রেখে যাবো। আর খুব খুশি আমি নিজের বার্থডেতে। এই বার্থডের জন্য আমরা সবসময় এক্সাইটেড থাকি। আমি বার্থডের আগের দিন মনে হয় এই আমার বার্থডে চলে আসলো, এরকম একটা মনে হয়। কি বাবা, কি সরি, কি ওরে শোনা, আচ্ছা পরে কথা বলবো আবার। তো খাবে না এটা, এই যে তাকায় না তো তোমার ঝুটি বাবা, বেটুর ফার্স্ট ঝুটি যেটা বানছে মিনসি। এই যে ভাবি দেখি দাও। একটা জিনিস দেখানোর এতক্ষণ সুযোগ পেলাম, এটা হচ্ছে আমার নিজেকে দেওয়া সেলফ গিফট। ফাইনালি এটা আমি বার করলাম, এখন আমি এটা পরবো। তোমার ষষ্ঠীর গিফট। ধরো 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 ধরো, তোমার তোমার জামা বাবা,
দিন আনছে এটা দিন। আই সর্বনাশ, জামা আর প্যান্ট দুটো মুছামুছি করতে। যেটার ভয় আমাদের ছিল সেটাই ঘটলো, সেটা হচ্ছে বৃষ্টি। আর বাবি আমাকে দেখার চেষ্টা করছে ভিডিওর। কি হয়েছে? মিথ্যি পারে মিথ্যি মিথ্যি। ফাইনালি আমার বার্থডেতে যেটা হওয়া ছিল ব্লান্ডার, সেটা হয়ে গেল। সেটা হচ্ছে বৃষ্টি আমাকে কিছুতেই ভাবে ভিডিও করতে দিচ্ছে না, বারবারই হচ্ছে তোমার কথা বলার চেষ্টা করছে। কিন্তু এটা কেমন টাইপের বৃষ্টি, 1 ফোঁটা 2 ফোঁটা হচ্ছে, তারপর আর হচ্ছে না। এদিকে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে, ভাবলাম অ্যাস্থেটিক টাইপের একটা বার্থডে বানাবো, কিন্তু সেটাও হবে না আই থিঙ্ক। কেন কি আমার কপালে অত ভালো কিছু লেখা নাই। ভাবলাম যে আমি সুন্দর করে একটা ড্রেস পরবো, ফটো তুলবো, ভিডিও করব, কিন্তু মেকআপ করবো। আবার বোন বলেছিল আমাকে মেকআপ করে দিবে, কিন্তু কোথায় আর মেকআপ আর কোথায় কি, কিছুই না। কেন কি কোনো কিছুই হবে না, কেন কি বৃষ্টি হচ্ছে বাইরে। আর বাবি বুঝে পাচ্ছে না কী করবে, কার কোলে উঠবে। কিন্তু আমার কোলে একবার এর কোলে, একবার ওর কোলে, এইসব করে বেড়াচ্ছে। ও তো এগুলোই ভালোবাসে। ভালো হয়েছে, ফ্ল্যাশ ডাউন হয়ে গেছে। সবার খাইতে হবে না? হ্যাঁ না, হ্যাঁ এটা ষষ্ঠীর। আমি রেডি হয়ে গেলাম, আর এই যে বোন আর আমরা বেরোচ্ছি এখন বার্থডের জন্য ডিনার করতে, লাঞ্চ করতে বলছি না। যাই হোক, আমার লুকটা আই থিঙ্ক দেখানো যাবে না, ওখানে গিয়ে বোন দেখাবে। টাকা আমরা অনেক কাহিনী করার পর একটা সিট পেলাম, যে সিটটা অলরেডি আগে থেকে বুক করা ছিল, বাট তারপরে ওইটা একটু টাইম লাগলো পেতে। মাই বেহনিয়া এন্ড মি। খাওয়া তোমরা ওটা বলো। ব্যাগে আছে তো? ও আনছো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Didi. Happy birthday to you. কুটুই না একবারে শেষ। না উঠাও না, এক এক করে উঠাও, দাও তুমি বোনকে দাও। এটা মাছের আঙুর। I have no idea কি হবে। আমি বসছি কি বলবো, আর্টিস্টই মনের আর্টিস্টই কার্যকলাপ। হ্যাঁ ঠিক আছে, আর্টিস্টই মনের আর্টিস্টই কার্যকলাপ। এটা আবার এখানে পিন্নি আর পিন্নির পিসুন আর ওদের পিসুনের সবাই খাওয়া শেষ, আমি কারুকার্য করে শেষ করতে পারলাম না। সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত, সেই ব্যস্ততার গুরুত্বপূর্ণ মুহূর্ত। হ্যালো পিন্নি। मनपसंद डिश आ गए, जो है बटर चिकन। मैं सर्व कर दूँ आपको? हाँ हाँ ओके। খাওয়া দাওয়া কমপ্লিট। কেন আমি ভেজ খেলাম, আমি ভেজই খাই অলওয়েজ। না আমরা তো সবই খেলাম, চিকেন, ফিশ, পনির, হয়ে গেল আমার। বাকিদের তো চলছে। হ্যালো গাইস, হ্যালো গাইস, বার্থডে ওভার।
আর বার্থডে নাইটটা ভালোই কাটলো, ডিনার করি পুরো বৃষ্টির মধ্যে। চলো এখন বাড়িতে। শেষ হচ্ছে কোক আর স্প্রাইট দিয়ে। ভাই যে যারটা তুলে নাও, একসাথে করো, একসাথে পিকনিকটা বাড়িতে চলে এসেছি। আর এই যে বোন আর এই যে আমি। যাই হোক সকাল থেকে অনেক কাণ্ড হয়েছে, যাই হোক সেই কাণ্ডগুলো আমি শেয়ার করতে চাই না, কিন্তু তারপরে আমার বার্থডেটা খুব ভালোভাবে কাটলো। তো ব্যাপারটা হচ্ছে এটাই, এন্ড অফ দ্য ডে, যে তোমার সঙ্গে যাই হোক না কেন নিজের ভালোটার দিকে খেয়াল রাখো আর নিজের যেটা ভালো মনে হবে সেটাই করো। আমাকে আমার পেছনটাও দেখা যাচ্ছে। এই ড্রেসটা আমি নিজের জন্য কিনছি। আমি এবার নিজের জন্য অনেক কিছু কিনছি, অনেক কিছু বলতে অনেক কিছু, যেগুলো আমার মনে হয়েছে নিজের বার্থডেতে নিজেকে দেওয়া উচিত সেগুলো সব দিলাম। অ্যান্ড সব থেকে ভালো কথা যে 25th বার্থডে যেটা আমার, সেটা খুব মজা করে ভালোভাবে অ্যান্ড খুবই মজা করে কাটলাম আমি। অ্যান্ড বেটু আমাকে ভালো মতো সার্ভিস দিল, ও সুন্দর ঘুমিয়েছিল মার কাছে। অ্যান্ড আমি ঘুরিয়ে টুরিয়ে চলে আসলাম, সুন্দর সুন্দর ফটো তুলে খাওয়া দাওয়া করে সব কিছু করে। যাই হোক আলটিমেটলি আমার দিনটা খুব মজাতে কাটলো, খুব মজাতে কাটলো। অ্যান্ড আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। বাই বাই।